আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। সকালবেলা ঘুম থেকে উঠেই নজর গেল জানালার গ্লাসগুলোর দিকে। এমনভাবে গ্লাসের মধ্যে কুয়াশা জমে আছে, মনে হচ্ছে যে হয়তো রাতে মুষলধারে বৃষ্টি হয়েছে আর যার ছিটকা পানি এসে জানালার গ্লাসগুলো ভিজে আছে। এত পরিমাণ কুয়াশা, ঠান্ডা বাতাস, মনে হচ্ছে এবার মনে হয় আর রক্ষা নেই। কিছুদিন পরে তুষারপাত শুরু হয়ে যাবে। আমরা তো দরজা জানালা বন্ধ করে মোটা কমফোর্টার কম্বলের নিচে বসে থাকছি, দামি দামি সোয়েটার চাদর গায়ে দিয়ে ঘুরে ফিরে বেড়াচ্ছি। তবে যারা রাস্তাঘাটে থাকে, যাদের বাড়িঘর নেই, পথশিশুরা, তারা কতটা কষ্ট পাচ্ছে এই তীব্র শীতে। তো আল্লাহ সবার সহায় হোক, এই শীতের তীব্রতাকে কমিয়ে দিক, সবকিছু সহনীয় করে দিক, এই দোয়া। জানি না জীবনে এতটুকু সফলতা অর্জন করতে পারবো কিনা, বা আল্লাহ কতটুকু রেখেছে রিজিকে। তবে কখনো যদি সম্ভব হয় ওইসব মানুষের পাশে দাঁড়ানোর, ইনশাল্লাহ চেষ্টা করব সবার উপকারে আসার। তবে সব কিছু তো চাইলেই হয় না। অনেকের মন আছে কিন্তু ধন নেই, আবার অনেকের অনেক অনেক ধন আছে কিন্তু মন নেই। আল্লাহই ভালো জানে। তো যাই হোক, এখানে হচ্ছে আমি সকালের নাস্তার জন্য সিম, আলু, তারপরে কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন একসাথে কেটে ধুয়ে তারপরে হচ্ছে ভাজি বসিয়ে দিয়েছি। অল্প একটু হলুদের গুঁড়া, লবণ আর একটু ধনিয়ার গুঁড়া দিয়ে দিয়েছি। আজকে হচ্ছে একটু সাদা সাদা করেই হচ্ছে ভাজিটা করব। ভাজি বসানোর আগেই কিন্তু আমি রুটির জন্য কাইটা করে নিয়েছি। আর পাশের চুলাতে হচ্ছে আমি বসিয়ে দিয়েছি গরম পানি। ছেলে মেয়েকে হচ্ছে মুখ ধুয়ে দিব। তো লাইনের গ্যাস হওয়াতে ভালোই হয়েছে। এখন হাত মুখ ধোয়া, গোসল করা সব কিছুর জন্য আর কি আর চিন্তা নেই। নয়তো এই প্রচণ্ড শীতে মানে সিলিন্ডার গ্যাস খরচ করে যদি এত এত পানি গরম করতাম, তাহলে তো মনে হয় মাসের 15 দিনও আমার একটা সিলিন্ডার যেত না। তো আল্লাহ বাঁচাইছে। অনেক সময় হচ্ছে অনেক কিছু আমাদের মানে ইচ্ছার বিরুদ্ধে করার পরে যখন আমরা বুঝতে পারি যে আমাদের ডিসিশনটা ঠিক ছিল, তখন হচ্ছে ভালোই লাগে। এই যে আমি বাসাটা চেঞ্জ করার পরে অনেক বেশি বিষণ্ণতায় ভুগছিলাম যে এত সুন্দর বাসাটা ছেড়ে এখানে আসলাম। ওই বাসাটা কতটা সুন্দর ছিল, খোলামেলা ছিল, আর এই বাসাটা ছোট। তো এখন যখন এই যে প্রচণ্ড শীতে লাইনের গ্যাস কোনো সমস্যা নেই, যত ইচ্ছে তত পানি গরম করছি, রান্নাবান্না করছি, 3 বেলা গরম গরম খাচ্ছি। তো তখন মনে হচ্ছে যে না, কাজটা খারাপ না, ভালোই হয়েছে। তো আমার ভাজিটা হয়ে গিয়েছে, ধনিয়া পাতা দিয়ে হচ্ছে আমি নামিয়ে নিয়েছি। আর এখন হচ্ছে আমি রুটি বেলে নিচ্ছি। আজকে হচ্ছে গরম পানির মানে দিয়ে কাই করে, মানে সেদ্ধ কাই করে রুটি বানাচ্ছি। কথা বলার সময় এত এত জড়তা চলে আসে আর এত এত কথায় ভুল হয়। তো সবাই প্লিজ ক্ষমার দৃষ্টিতে দেখবেন, মানুষ মাত্রই ভুল। তো এই যে রুটি ভাজি সব রেডি। তো আমার জামাই বলছিল যে ভাজি এত সাদা সাদা কেন, মনে হচ্ছে যে আমার দিকে তাকায় আছে। তাই আমি বলছিলাম যে আজকে সাদাই খাও। এক এক দিন এক এক রকম খাওয়ার দরকার, সবসময় একরকম খেতে খেতে কেমন লাগে বলেন তো। নাস্তার পরে কিন্তু রিহানের বাবা চলে গিয়েছিল বাজারে। আর এরপরে আমি কোনো ভিডিও করিনি, কারণ আমার ছেলেকে আমি পড়াতে বসিয়েছিলাম। বাসার অন্যান্য কাজ টাজ কিছুই করা হয়নি। তো বেশ অনেকটা সময় হয়ে গিয়েছে, ঘুম থেকেও আজকে লেটে উঠেছি। আর এই যে বাজার নিয়ে এসেছে তেল, তারপরে মুদিমাল আর কি যা যা প্রয়োজন ছিল, পাশাপাশি হচ্ছে মুরগি, তারপরে মাছও নিয়ে এসেছে। পুরো মাসের বাজার বলবো না, কারণ এর পরে আরও কয়েকবার হচ্ছে আমাদের বাজার লাগে। একবার মানে আপাতত যা যা লাগবে তাই নিয়ে এসেছে, যেহেতু রিহানকে স্কুলে আমি নিয়ে যাই আর স্কুলের পাশেই হচ্ছে বাজার। তো দেখা যায় রেগুলারই হচ্ছে টুকটাক তরি তরকারি এটা সেটা আনাই পড়ে। মুদিমাল যখন যেটা মনে পড়ে আনি, মাছ মাংস যখন যেটা প্রয়োজন হয় আনতে তেমন একটা অসুবিধা হয় না। তবে একসাথে অনেক কিছু আমি আনতে পারি না, যেহেতু তাইবা রিহান দুজন আমার সাথে থাকে। তো মাসের শুরুতেই হচ্ছে কিছু বাজার একদম যেগুলো লাগবেই সেগুলো হচ্ছে রিহানের বাবা আমাকে এনে দেয় প্রত্যেক মাসেই। মাসের যে দিনটাতে হচ্ছে বাজার করা হয়, মানে যেই দিনটাতে না, যেই দিন হচ্ছে বাজার হয়, ওই বাজারগুলো গুছানোর পরে রান্না করতে কিন্তু অনেক দেরি হয়ে যায়। এই যে বাজার নিয়ে এসেছে এগুলোকে এখন মানে যেটা যেখানে রাখার সেটা সেখানে গুছিয়ে রাখতে কিন্তু বেশ অনেকটা টাইম লাগে। মনে হয় যে ছোট্ট একটা কাজ, কিন্তু আসলে সময় কিন্তু কম লাগে না। এই যে মাছ আর মুরগি এনেছিল, এগুলোকে কেটে হচ্ছে আমি সবগুলোকে প্যাকেট করলাম। আর আজকে কিন্তু আমার জামাই হচ্ছে শুধু বাজারই করেনি, বাজার থেকে আসার পরে আবার সে ফ্রিজ পরিষ্কার করতে লেগে গিয়েছে। ফ্রিজটা এত পরিমাণ বরফ হয়ে গিয়েছিল মানে, আর ঠান্ডার কারণে আমি করতে পারছিলাম না।
তো সে বলল যে আজকে ফ্রিজটা পরিষ্কার করে দেই। তাই আর কি ফ্রিজে যা যা ছিল সব কিছু বের করে রান্নাঘরে রেখে এখন সে হচ্ছে ফ্রিজ পরিষ্কার করছে। আর আমি হচ্ছে বাজারগুলো গুছাচ্ছি, পাশাপাশি ভাবলাম রান্নাটা বসিয়ে দেই, কারণ অনেক দেরি হয়ে গিয়েছে, অলরেডি 12:30 বাজে। তো এক চুলাতে ভাত বসিয়ে দিয়েছি আর এখানে হচ্ছে 4 পিস তেলাপিয়া মাছ আমি হলুদ মরিচ লবণ মাখিয়ে তেলে দিয়ে দিলাম ভাজার জন্য। মাছ ভেজে রান্না করতে আমরা বেশি পছন্দ করি, এর আগে অনেক ভিডিওতেই বলেছি। অনেক আপুরা দেখি কাঁচা রান্না করে, তবে আমরা কিছু সংখ্যক ছোট মাছ ছাড়া অন্যান্য মাছ কাঁচা তেমন খেতে পারি না, ভালো লাগে না। এক এক অঞ্চলের মানুষের রুচি তারপরে রান্নার স্টাইল এক এক রকম। তো আমরা হচ্ছে ভেজে খেতেই পছন্দ করি। যাই হোক, এখানে মাছ ভাজা হচ্ছে আর পাশে হচ্ছে আমি বেগুন একটা গোল গোল করে কেটে হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া দিয়ে এখন হচ্ছে মাখিয়ে নেব। তো যেহেতু বাজার টাজার গোছাতে গোছাতে দেরি হয়ে গিয়েছে, তাড়াহুড়া করে হচ্ছে রান্নাটা করে নেব, সিম্পল রান্না। আর সবসময় যেটা বলি, আমি চেষ্টা করি সময়ের মধ্যে রান্না করতে, সিম্পল হলেও যেন খাবারটা মজা হয় আর তাড়াতাড়ি হয়ে যায়, এই চেষ্টাটা সবসময় আমার থাকে। তো এদিকে আমার মাছ ভাজা হয়ে গিয়েছে আর প্রত্যেকটা ভিডিও দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আমি যখন ভিডিও করি দেখা যায় যে ভিডিও অন করে আমি কাজ করতে থাকি, পরবর্তীতে ভিডিও রেডি করার সময় প্রচুর পরিমাণ কাটছাট করে হচ্ছে আমার ভিডিও আপলোড করতে হয়। তো মাছ ভাজা হয়ে গিয়েছে, এবার হচ্ছে বেগুনটা আমি দিয়ে দিচ্ছি। তো প্রথম ভেবেছিলাম যে যেহেতু দেরি হয়ে গিয়েছে একটা তরকারি রান্না করব, তারপরে বললাম যেহেতু রিহানের বাবা আছে এক তরকারি দিয়ে খাওয়ালে তো আর ভালো লাগে না। তো যা হোক তাই হচ্ছে, ভাবলাম যে আচ্ছা শর্টকাট হোক কিন্তু পথ কয়েকটা হোক। প্রায় আমার সাথে একটা ঘটনা ঘটে, রান্না করার আগে আমি ভাবতে থাকি যে কি রান্না করব কি রান্না করব, কিন্তু রান্নাঘরে ঢোকার পরে দেখা যায় মানে ইজি ইজি এত এত রেসিপি এসে পড়ে, মানে খুব তাড়াহুড়োর মধ্যেই হচ্ছে আমি ঝটপট কয়েকটা রেসিপি করে ফেলতে পারি, মানে একটা করতে গেলে আরেকটা মাথায় চলে আসে। তো যাই হোক, বেগুনটা কিন্তু আমার ভাজা হচ্ছে, এদিকে আমি কয়েক পিস মুরগির মাংস নিয়ে নিয়েছি, তার মধ্যে হচ্ছে হলুদ মরিচ লবণ তারপরে একটু হচ্ছে মশলা বারবিকিউ মশলা দিয়ে সুন্দর মতো মাখিয়ে নিয়েছি। অল্প আছে অল্প তেলে হচ্ছে এগুলোকে আমি ভেজে নেব। তো এদিকে বেগুন ভাজা হয়ে গিয়েছে আর বেগুন ভাজা হতে হতে আমি মাংসটা মাখিয়ে নিয়েছি, প্লাস কিছু টমেটো কেটে নিয়েছি। আর ভাতটা কিন্তু মানে এখনও হয়নি। তো ভাত হতে হতে হচ্ছে আমার মোটামুটি রান্নার জন্য যা যা লাগবে কোটাকাটি সব কিছু আমি রেডি করে নিয়েছি। একপাশে বেগুন ভাজা হচ্ছে আর এদিকে হচ্ছে সব কিছু রেডি হয়ে গিয়েছে। তো বেগুনগুলোকে এখন তুলে নেব। তো আজকের ভিডিওটা যে আপু ভাইয়ারা দেখছেন, আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের একটু ভালো লাগে, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ভিডিওগুলো দেখছেন, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই যে অল্প পরিমাণ তেল দিয়ে দিয়েছি, এত বেশিও না তেলটা, মানে ডুবো তেলে যদি এই মাংসগুলোকে আমি ভাজি তাহলে এটা বেশ মচমচা হয়ে যাবে, তাহলে কিন্তু ভাত দিয়ে খেতে ভালো লাগবে না। যেহেতু এগুলো হচ্ছে ভাত দিয়ে খাওয়া হবে, তো অল্প তেলে হচ্ছে আমি হালকা আছে এগুলোকে ভাজবো। একদমই পোড়া পোড়া হবে, মানে বারবিকিউ টাইপের। তো এটা দিয়ে হচ্ছে গরম ভাত খেতে আমার বাচ্চারা অনেক বেশি পছন্দ করে। তো এখন হচ্ছে এটাকে আমি মানে এগুলোকে বারবার বলছি এটাকে, এই যে বললাম ভিডিও করার সময় অনেক অনেক কথাতে ভুল হয়, প্লিজ সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। অল্প আছে ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে আস্তে আস্তে করে হচ্ছে এগুলোকে আমি ভেজে নেব। তো একদিকে আমার ভাত হচ্ছে, এই যে আমি মাংসটাকে ভাজা বসিয়ে দিলাম, এই যে দেখতে পাচ্ছেন তেল কিন্তু কম। আর এখানে হচ্ছে বেগুন ভাজাও হয়ে গিয়েছে। এদিকে 4 পিস মাছ মানে ভেজে নিয়েছি, টমেটো কাটা হয়ে গেছে, তারপর পেঁয়াজ কেটেছি, টমেটো দিয়ে হচ্ছে এই মাছটা রান্না করব। রান্না বান্না চলছে, এদিকে আমার জামাই মশাই ফ্রিজ একদম চকচকা ঝকঝকা করে পরিষ্কার করে ফেলেছে। তো ভাত হয়ে গিয়েছে আর মাংসটা তো অল্প আছে, আস্তে আস্তে করব, নয়তো এটা মানে ভেতরটা ভালো করে হবে না। পাশের চুলাতে হচ্ছে আমি কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ, দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। তো রেসিপি আর কি শেয়ার করবো, এগুলো তো সহজ রেসিপি। এই শীতের সিজনে টমেটো দিয়ে মাছ রান্না করে খেতে আমার বেশ ভালো লাগে, মানে তখনকার টমেটোগুলোর স্বাদই অন্যরকম। এরপরে যতই মানে দাম দিয়ে আনি না কেন, এই স্বাদটা আমার লাগে না। তো এই যে টমেটো তারপর পেঁয়াজ কাঁচামরিচ সব কিছু তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার হচ্ছে লবণ হলুদ মরিচ ধনিয়া সব কিছু দিয়ে সুন্দর মতো হচ্ছে টমেটোটা ভেজে নেব। আর পাশাপাশি হচ্ছে আমি এই মাংসটাকে একটু পরপর লাড়ছি যেন পুড়ে টুড়ে না যায়। এর আগেও কয়েকবার আমি এভাবে মাংস ভেজে দিয়েছি। তো কাবাব মশলা অথবা হচ্ছে আমরা যে বারবিকিউ মশলাটা মানে ইউজ করি বারবিকিউ করার সময়, এই মশলাগুলো দিয়ে মেখে এভাবে ভেজে দেবেন বাচ্চাদেরকে, বাচ্চারা অনেক বেশি পছন্দ করবে।
আমার বাচ্চা তো মানে আমার ছেলে মেয়ে দুইজনই পছন্দ করে, আমি প্রায় বাসাতে করি। রান্না বান্না করতে করতে এবার আমার আপুদের সাথে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আমার চ্যানেল শুরুর দিকে আমি আমার চ্যানেলে একটা ভিডিও আপলোড করেছিলাম ওয়াশেবল ডাইপারের ব্যবহার। আর আলহামদুলিল্লাহ ওই ভিডিওটা আমার ভাইরাল হয়েছিল, অনেক অনেক ভিউজ, এখন পর্যন্ত ওটাতে ভিউজ হচ্ছে। আর প্রত্যেক বছর এই শীতের মৌসুমে এটার ভিউ বেড়ে যায়। আর এত পরিমাণ প্রশ্নের আমি সম্মুখীন হই কি বলবো। কমেন্টে আমি অনেক অনেক মানুষকে হচ্ছে রিপ্লাই দেই যে কিভাবে কি করতে হবে, কিভাবে পড়াতে হবে। তারপরও তাদের একটাই হচ্ছে মানে কমেন্ট যে আপু ডায়পারটা পরানোর পরে ভিজে যাচ্ছে, পরাতে পারছি না, ডায়পারের দুই পাশ দিয়ে পানি বের হয়ে যাচ্ছে, বাচ্চার ঠান্ডা লেগে যেতে পারে, আপনার ভিডিও দেখে কিনেছি, এখন ডায়পারটা একদমই ভালো না। তো এই ধরনের কমেন্ট আসে, আমি বারবার করে অনেককে আমি কমেন্টের রিপ্লাই দিয়েছি, কিন্তু তারপরেও প্রতিনিয়ত প্রত্যেক দিন হচ্ছে আমার চ্যানেলে মানে এই কমেন্টগুলোই আসে যে ডায়পারগুলো ভিজে যাচ্ছে, কি করব। এখন আমি যখন এই ডায়পারটা ইউজ করেছি তখন আমার ছেলে ছোট ছিল, ওই ডায়পারটা এত পরিমাণ ভালো ছিল, আমার ছেলেকে ইউজ করানোর পরে আমার মেয়ে হয়েছে, আমার মেয়েও এই ডায়পারটা পরেছে। আর আপনারা বললে বিশ্বাস করবেন কিনা জানি না, কিছুদিন আগে রিহানের ফ্রেন্ডের আম্মুর বেবি হয়েছে, তো ওয়াশেবল ডায়পার সে কিনতে চাচ্ছিল। তবে আমি বললাম যে আমার কাছে একটা আছে অনেক ভালো, আমার ছেলে মেয়ে ইউজ করেছে এখনও ভালো রয়েছে। তো সে বললো যে আচ্ছা ভাবি আমাকে দিয়েন, কারণ বাজারে এখন যেগুলো পাওয়া যায় একদমই ভালো না, এই যে প্রস্রাব বের হয়ে যায়। তো তারপরে হচ্ছে আমি রিহানের ওই ডায়পারটা ওনাকে দিয়ে এসেছি। তো আমি যখন কিনেছিলাম তখন আমি হচ্ছে ঢাকা থেকে কিনেছিলাম, আমার হাজব্যান্ড নিয়ে এসেছিল। তো আমার একটা ভাগিনাকে দিয়ে আমার হাজব্যান্ড কিনিয়েছিল। আমার বাচ্চার ওই ডায়পারগুলো আমি কিনিয়েছিলাম, 2টা কিনেছিলাম। তো ওইগুলো আমি কিনেছিলাম হচ্ছে গুলশান যে সুবাস্ত মার্কেট সেখান থেকে। আর ওইগুলো এত পরিমাণ ভালো ছিল, এই যে বললামই আমার ছেলেকে পরানোর পরে আমার মেয়েকে পরিয়েছি, এখনও ভালো রয়েছে, কোনো ধরনের লিকেজ হচ্ছিল না। আর অনেক সময় যেহেতু বাচ্চারা আস্তে আস্তে বড় হয়, প্রস্রাবের পরিমাণটা বাড়ে, আমি ভেতরে একটা সুতি কাপড় ভাঁজ করে দিয়ে তারপর হচ্ছে পরাতাম। তো আমার তেমন কোনো সমস্যা হতো না। যখনই আপুরা কমেন্ট করে যে তাদের বাচ্চাদের প্রস্রাবটা বের হয়ে যাচ্ছে, আমি তাদেরকেও বলি যে ভেতরে একটা সুতি কাপড় দিয়ে পরান, কিন্তু তারপরও তারা বলছে যে প্রস্রাবটা বের হয়ে যাচ্ছে। এখন এতে আমার কি দোষ? বাজারে দিন দিন হচ্ছে সব কিছু নকল হয়ে যাচ্ছে। আমি নিজেও জিনিসটা দেখার জন্য বাজারে গিয়েছিলাম, আমাদের এখানে যে বাজার, সেখানে গিয়ে যখন আমি ওয়াশেবল ডায়পার দিতে বলি, তারা আমাকে যে ডায়পারগুলো দিয়েছে সেগুলো এতটা পরিমাণ পাতলা, আর দাম চাচ্ছিল মাত্র 250 টাকা। ভিতরের 3টা ডায়পারের ভিতরে যে প্যাডগুলো থাকে সেগুলো সহ 250 টাকা চাচ্ছিল দাম। আর আমি যখন আমার ছেলের জন্য কিনেছিলাম, ওই যে বললাম আজ থেকে আমার ছেলের বয়স হচ্ছে এখন 8 বছর। আমার ছেলের ছোটোবেলায় আমি কিনেছি, তার যখন ছিল 4 মাস তখন কিনেছিলাম। তখন প্যাড ছাড়া শুধুমাত্র ডায়পারটার দামই নিয়েছিল 500 টাকা, আর প্রত্যেকটা প্যাড আমি 100 টাকা করে কিনেছিলাম। তো দিন দিন জিনিসপত্র সস্তা হচ্ছে আর কোয়ালিটিও খারাপ হচ্ছে। ভালো জিনিসও হয়তো আছে, আপনারা একটু খোঁজ নিয়ে ভালো জায়গার থেকে একটু দাম দিয়ে কিনেন, তো তারপরে দেখেন কি হয়। এখন আমার ছেলেটা ভালো ছিল, আমি ভিডিও করেছি, আমি তো আর জানতাম না যে বাজারে এত এত খারাপ জিনিস আছে, আর খারাপ জিনিস কিনে কিনে সবাই আমাকে দোষারোপ করবে। অনেক আপুরা আমাকে এমনভাবে কমেন্ট করে যে আপনার ভিডিও দেখে কিনেছি, আপনি হচ্ছে ভুয়া ভিডিও বানিয়েছেন, মানুষ ঠকিয়েছেন। কিছুদিন রাগ করে আমি আমার ওই ভিডিওর কমেন্ট বক্সটা অফ করে দিয়েছিলাম। তারপরে ভাবলাম যে আমি যেহেতু আমার বাচ্চাকে এই প্যাডগুলোর সাথে অনেক সময় সুতি কাপড় ভাঁজ দিয়ে পরিয়েছি, তো এটা আমি কমেন্টে আপুদেরকে লিখে দেই, দেখি আপুরা উপকৃত হয় কিনা। তারপরে আমি আবার কমেন্ট বক্স অফ করে অন করে দিয়েছি, এখনও কিন্তু অন। তারপরে আমি অনেকের কমেন্ট বক্সে গিয়ে গিয়ে রিপ্লাইয়ে গিয়ে গিয়ে হচ্ছে আমি তাদেরকে বুঝিয়েছি কিভাবে করতে হবে, কিভাবে পড়াতে হবে। তাও হচ্ছে অনেকে আমাকে প্রতিনিয়ত প্রত্যেক দিন কমেন্ট করে যে হচ্ছে না, ভিজে যাচ্ছে। তো তাদের মধ্যে কেউ যদি আজকের আমার এই ভিডিওটা দেখে থাকেন, আমি অনেক অনেক দুঃখিত। আমি জানতাম না যে আমার কারণে, আমার কথা শুনে আপনারা এটা কিনবেন আর ঠকে যাবেন। আর বাজারে এত এত নকল জিনিস আছে যে আসলটাই খুঁজে পাওয়া যায় না। তবে ওয়াশেবল ডায়পার ভালোও আছে, এই যে বললাম আমার ছেলেটা অনেক পরিমাণ ভালো পড়েছে। অবশ্যই আপনারা দেখে শুনে ভালো জায়গা থেকে কেনার চেষ্টা করুন। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।